ঢাকার চারপাশের 4টি নদীতে প্রায় 110 কিলোমিটার নৌপথে সরকার আবারও ওয়াটার বাস চালুর পরিকল্পনা করছে বলে জানিয়েছেন সড়ক, নৌ ও রেলমন্ত্রী শেখ রবিউল আলম। সচিবালয়ে সাংবাদিকদের তিনি বলেন, গাবতলী, টঙ্গী ও নারায়ণগঞ্জকে যুক্ত করে যাত্রী ও পর্যটক বান্ধব নৌপথ গড়ে তোলার উদ্যোগ নেওয়া হলেও সবচেয়ে বড় চ্যালেঞ্জ নদী দূষণ। অভিযোগ করেন, এই পথে আগের সরকারের 57 কোটি টাকা লোকসানের কারণ পর্যালোচনা করে নতুন প্রকল্প নেওয়া হবে। এদিকে ঢাকা উত্তর সিটির প্রশাসক শফিকুল ইসলাম খান বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনায় সড়কের মতো নৌপথও কার্যকরভাবে ব্যবহারের উদ্যোগ নেওয়া হয়েছে। আর ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন প্রশাসক আব্দুল সালাম জানান, নদীতে আবর্জনা ফেলা বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। 4টি নদী ঢাকাকে পরিবেষ্টিত করা আছে, সেই জায়গাগুলিতে আমরা ওয়াটার বাস এবং যেটাকে বলা হয় নৌপথের চলাচলটা যাত্রীদের জন্য নিশ্চিত করতে চাই, মনোরম পরিবেশে নিশ্চিত করতে চাই। তো সেই পরিকল্পনা নিয়ে এর আগে একটা মিটিং হয়েছিল, তার ফলো আপ মিটিং। তো সেখানে বেশ কিছু প্রতিবন্ধকতা আছে, বেসরকারি কিছু উদ্যোক্তাদের আগ্রহ আছে, সেটা সমন্বিতভাবে কীভাবে কাজে লাগানো যায় সেই জন্যই এই মিটিং।